নমস্কার। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হল জনগণ। এই বিচিত্র শব্দটি কে তৈরি করেছিলেন আমি জানি না। আর জনগণ কার সৃষ্টি তাও জানি না। যারা গভীরভাবে ধর্ম বিশ্বাস করেন এমন অনেকে আছেন যারা মনে করেন যে ব্রহ্মা সরাসরি মানুষ সৃষ্টি করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন ক্রমবিবর্তনবাদের জন্য মানুষ সৃষ্টি হয়েছিল। ডারউইনের বিবর্তনবাদ অনেকে মানেন। সে যাই হোক, জনগণ নামক এই 32.5 ভাজাটি ব্রহ্মার সৃষ্টি বলে মেনে নিতে আমার আপত্তি নেই। কারণ নবরসে বলা হয়েছে ব্রহ্মা অদ্ভুত রসের দেবতা। তো অদ্ভুত রসের দেবতা অদ্ভুত সৃষ্টি করবেন, এই তো স্বাভাবিক। জনগণকে অদ্ভুত বলছি কেন? অদ্ভুত রসের প্রকাশ কেন? না, সমস্ত দায়ভাগ জনগণের, কিন্তু ক্ষীরটুকু জনগণের নয়। যেমন ধরুন, সরকার বা যারা সংশ্লিষ্ট সংস্থা বা অধিকর্তা, তারা ঠিক সময় বাঁধ মেরামত করলেন না, বাঁধের ব্যবস্থা ঠিকমতো হলো না, প্রবল বৃষ্টিতে জল জমে বাঁধ ভেঙে বন্যা হয়ে গেল। মাটির বাঁধ তো অনেক জায়গাতে আছে এখনো। বন্যা হয়ে গেল। এই বন্যায় প্রচুর টাকা লাগবে, 1,000 কোটি টাকা লাগবে মানুষকে পুনর্বাসন দিতে। সরকার থেকে কিছু দেবে, বাকিটা পাশে দাঁড়াবে কে? জনগণ। জনগণের দরজায় দরজায় আসবে, বলবে আপনারা মুক্ত হস্তে দান করুন। দান করার তহবিল তাদের আছে কি না সেটা বিষয় নয়। মুক্ত হস্তে দান করুন। করবেন না? দেশের জন্য পবিত্র কর্তব্য আপনার। আপনি মুক্ত হস্তে দান করুন। জনগণ দেবেন মুক্ত হস্তে দান করে। আমরা জনগণকে, মানে প্রশাসন, জনগণকে হয়তো মুক্ত হস্তে সবসময় দিতে পারি না, কিন্তু সেটা আমাদের কোনো দোষ নয়। বিশ্বাস করুন, ওই বিরোধী বদমাইশগুলোর দোষ, বা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। অনেক রকম সমস্যা আছে যে যখন যে সরকারই থাক না কেন, কেন্দ্র সবসময় তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে। তো সুতরাং বন্যার, খরা, ত্রাণে টাকা কে দেবে? জনগণ চাঁদা দেবেন। যদি প্রয়োজন হয় কোনো একটা বিশেষ পণ্যের ওপরে বাড়তি একটা কিছু ট্যাক্স বা কিছু একটা বসিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়া হবে। আর সরকার মানেই তো জনগণ। আমরা তো জনগণের জন্য, আমরা তো জনপ্রতিনিধি। আপনারা আমায় টাকা দেবেন না, তাহলে আমি কোত্থেকে টাকা পাবো? না না, আমার মাইনের ওই 1.5-2 লাখ টাকা ওদিকে থাকাবেন না প্লিজ। জনগণ, খরা, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, এই তো গেল একটা বিষয়। বিভিন্ন অনুষ্ঠান, সেলিব্রিটি তৈরি করে কে? জনগণ। জনগণ গান শুনে, নাচ দেখে, অভিনয় দেখে, তাদের গাড়ি দেখতে পেলে পাগলের মতো ছুটে গিয়ে ধারে কাছে ঘেঁষবার চেষ্টা করে। সেলিব্রিটি বানায় জনগণ। আর সেলিব্রিটি বনে যাবার পর বাউন্সার নিয়ে ঘোরে যারা, তাদের দিকে সসম্মানে পথ ছেড়ে দেয় জনগণ। আবার জনগণই অনৈতিক কথা বলা, অনৈতিক কাজ করা সমস্ত শিল্পীদের, সব, আমি 64 গলার কথা বলছি, অনুষ্ঠান টিকিট কেটে দেখে তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করবে জনগণ। সরকারি স্কুল চলছে না, সেখানে ছাত্র ভর্তি করে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে সেখানে ভর্তি করে সরকারি স্কুল চালিয়ে রাখার দায়িত্ব কার? জনগণ।
জনগণ সেই দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি দায়িত্ব, এই যে ভোট আসছে, ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবেন আপনারা। আমরা এমএলএ এমপি হতে চাই না, জনগণের সেবক হব। আমি মন্ত্রিত্ব করে এক পয়সা নিই না, আমি জনগণের সেবা করব, জনগণের পা টিপে দেবো। ওরে ভাই, আর পা টিপতে হবে না, পা যে ভেঙে যাবে, আহা যাক না, কিন্তু আমায় তো সেবা করতে হবে। সুতরাং সেবা করি, সেবা ধর্ম আমাদের। আর দায়ভাগ জনগণ, দুষ্কৃতকারী রুখবে জনগণ। আপনারা আপনাদের এলাকায় সচেতন হন, দুষ্কৃতকারীদের সুযোগ দেবেন না, পুলিশে খবর দিয়ে দিন। পুলিশ আবার খিড়কির দরজা দিয়ে তাদের খবর দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা করবে জনগণ। এইভাবে সমস্ত দায়িত্ব, অ থেকে আর বিসর্গ অবধি সব দায়িত্ব পালন করবে জনগণ। জনগণ প্রতিদানে পাবে না কিছুই, যেটুকু পাবে সেটুকু ছুড়ে দেওয়া উচ্ছিষ্ট। জনগণ সরকারি হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করবে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল তাকে বারবার ট্রান্সফার, এখানে রেফার করা হবে, সে পথপথির মধ্যে পটল তুলবে, কোনো অসুবিধা নেই। হাজার হাজার কোটি জনগণের মধ্যে দু চারটে চলে গেলেই বা যায় আসে কিসে। সেলিব্রিটি তৈরি করবে জনগণ, মন্ত্রী তৈরি করবে জনগণ, যে কোনো বিষয়ের খ্যাতি সৃষ্টি করবে জনগণ। টিভির সিরিয়াল দেখলে মাথা ধরে যায়, সেটা দেখে টিআরপি বাড়াবে জনগণ। বন্যা, খরা প্রভৃতি ত্রাণে সাহায্য করবে জনগণ। জনগণ ট্যাক্স দেবে, অতিরিক্ত ট্যাক্স, তা হোক। ট্যাক্স ছাড়া রাষ্ট্র কি বাঁচে? কারণ ট্যাক্স দেবে জনগণ, সাফার করবে জনগণ। জনগণ এই বিচিত্র জনগোষ্ঠী, এই যাদের প্রতিবাদ কিছুতেই তারা করবে না, তারা প্রতিবাদ করতে জানে না। কেন প্রতিবাদ করবে? তারা তো অনুগত, তারা তো কতগুলো উত্তপ্ত বক্তৃতা শুনে তারা অতিরিক্ত অনুগত। তারা জানে অমুক পন্থা এলে, পন্থাটা অবশ্য হিমালয়ের ওপারের কোনো দেশ থেকে এসছে, আমাদের মুক্তি হবে। কিংবা কেউ জানে যে এই হাতটাকে এই রকম করলে আমাদের সেই হাতে যৎকিঞ্চিৎ কিছু আসবে, অসুবিধে কিছু নেই। এইভাবে সমস্ত বিষয়ের দায়ভাগ নেবে জনগণ, আর তার মজাটা পাবে সেই সব মানুষেরা যারা জনগণের মাথায় পা রেখে নিজেদের জায়গা করেছেন সেই উঁচু অলিন্দে। তারা অলিন্দ থেকে দাঁড়িয়ে দেখে মেরি আতোয়ানেসের মতো হয়তো বলবেন একদিন যে পাউরুটি পাওয়া যাচ্ছে না, তো কি হয়েছে, তোমরা কেক খাও। জানি না, জনগণের এই বিচিত্র সৃষ্টি, এই সর্বংসহ ধরিত্রীর সন্তান এই জনগণ, ধরিত্রীর সর্বংসহ রূপ আর এই জনগণের সর্বংসহ রূপ। সুতরাং আমরা জনগণ, আমাদের প্রচণ্ড শক্তি, কিন্তু সেই শক্তি আমরা চিনি না, জানি না, চিনতে চাই না, জানতে চাই না। আমরা চাই আমাদের ওয়ান ফাইন মর্নিং সব ঠিক হয়ে যাবে, একে ছেড়ে ওকে ধরি, ওকে ছেড়ে একে ধরি, এর কাছে থাপড় খেয়ে ওর কাছে যাই, ওর কাছে চাঁটি খেয়ে তার কাছে যাই। এই হলো আমাদের বিধিলিপি। আমরা যে জনগণ।